নির্বাচন নিয়ে মিথ্যাচার করেছেন প্রধান উপদেষ্টা, এমন অভিযোগ বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেছেন, গণতন্ত্রের জন্য অতীতে যাদের কোনো ত্যাগ ছিল না তারাই এখন রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের সবক দিচ্ছে। দাবি করেছেন বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে উপদেষ্টা পরিষদ গঠনের। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ডিসেম্বরে একটি দলই নির্বাচন চায়। জাপান সফরে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর ভোট নিয়ে সরকারের সঙ্গে অনেকটা মুখোমুখি অবস্থানে বিএনপি। রাজধানীতে আলাদা কর্মসূচিতেও ফের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন প্রধান উপদেষ্টা। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নতুন উপদেষ্টা পরিষদ গঠনেরও দাবি জানান তিনি। বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? সেই ধরনের পরিস্থিতিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় মেজর হাফিজের অভিযোগ, গণতন্ত্রের জন্য অতীতে যাদের কোনো ত্যাগ ছিল না তারাই এখন রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের সবক দিচ্ছে। বাংলাদেশটিকে নিয়ে এখন একদল মতলববাজ খেলছে। কষ্ট লাগে যখন দেখি উপদেষ্টারা যাদের বাংলাদেশে কোনো অবদান নাই, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যাদের কোনো ত্যাগ তিতিক্ষা কিছুই ছিল না, তারা এখন গণতন্ত্র সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সবক দেওয়ার চেষ্টা করে। বিএনপি নেতাদের দাবি, সংস্কার আর বিচার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যার এখতিয়ার কেবল নির্বাচিত সরকারের। সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে। দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশের সকল সংস্কার করবে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।